হে ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ভিডিও। আর আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আর আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে খেজুরের গুড়ের তৈরি পাউরুটি, যা আপনারা অতি সহজেই বাসায় গ্যাসের চুলায় বানিয়ে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিয়ে আজকের এই খেজুরের গুড়ের তৈরি পাউরুটির রেসিপিটি। আটাটা চেলে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমরা 1 চিমটি বা 1 পিঞ্চ লবণ দিয়ে দিব। তারপরে এখানে আমরা দিয়ে দিব ইস্ট। এখানে আমরা 2 কাপ আটা নিয়েছি, দেখে 1 চামচ ইস্ট ব্যবহার করেছি। এখন এটাকে ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আটাটা হাত দিয়ে ভালো মতো মিশানো হয়ে গেছে। এখন এখানে আমরা খেজুরের গুড় নিয়ে নিয়েছি 100 গ্রাম। এখন আমরা হালকা উষ্ণ দুধ দিয়ে যে খেজুরের গুড়টা আছে, খেজুরের গুড়টাকে ভালো মতো মিশিয়ে নিব। দিয়ে এই মিশ্রণ দিয়ে আমরা আটা বা ডোটি তৈরি করে নিব। আমাদের খেজুরের গুড়ের মিশ্রণটি একদম তৈরি হয়ে গেছে। এখন আমরা আটার ভিতরে অল্প অল্প করে খেজুরের গুড়ের তৈরি মিশ্রণটি দিয়ে আমরা পাউরুটির ডোটি তৈরি করে নেব। এখন আমাদের ডোটি তৈরি হয়ে গেছে। এখন আমরা ডোয়ের উপরে তেল মাখিয়ে নিচ্ছি। এটা তেল মাখানো হয়ে গেলে আমরা এটাতে ঢাকনা বন্ধ করে দিব 1 ঘন্টার জন্য, এবং যদি কোনো ছিদ্র থাকে তাহলে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে, যাতে হাওয়া না ঢুকতে পারে। তাহলে কিন্তু আমাদের ডোটা ফুলবে না। এখন এটাকে রেখে দিব ঢাকনা বন্ধ করে 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমাদের ডোটি ফুলে ডবল হয়ে গেছে। এখন আমরা এটার ভিতর থেকে বাতাসগুলো বের করে আবার হাত দিয়ে ভালো মতো মথে নিব 1 মিনিট। আমাদের ডোটা ভালো মতো মথা হয়ে গেছে। এখন আপনারা দেখানো পদ্ধতিতে পাউরুটিটি তৈরি করে নিন। বাদাম দিয়ে দিচ্ছি একটা করে। বাদাম না দিলেও হবে, কিন্তু আমরা এখানে সৌন্দর্যের জন্য বাদামগুলো দিচ্ছি।
আমরা আবার ঢেকে দিব ডোগুলোকে 10 মিনিটের জন্য, যেন হালকা ফুলে আসে। 10 মিনিট পর দেখুন আমাদের ডোটি হালকা ফুলে আসছে। এখন আমরা ডোয়ের উপরে হালকা তেল ব্রাশ করে দিব। ডোয়ের উপরে হালকা তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন আমরা বেক করে নিব এটাকে। এখানে আমরা বড় একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রর ভিতরে আমরা যে খাবার রাখি স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন আমরা যে ডোগুলো বানিয়ে রেখেছিলাম ডোগুলো দিয়ে দিলাম। এখন এটাকে আমরা ঢাকনা বন্ধ করে বেক করে নিব লো হিটে। আর অবশ্যই যদি কোনো ছিদ্র থাকে ঢাকনাতে, অবশ্যই ছিদ্রটা বন্ধ করে নিতে হবে। 40 মিনিট পর দেখুন আমাদের পাউরুটিগুলো কি সুন্দর ফুলে হয়ে গেছে। এখন আমরা পাউরুটিগুলো একটি পাত্রে উঠিয়ে নিব। দেখুন আমাদের পাউরুটিটা কি সুন্দর স্পঞ্জি হয়েছে। এখন আমরা পাউরুটিগুলোর উপর ক্রিম মাখিয়ে দিব। ক্রিম মাখালে এটা খেতে অনেক টেস্ট লাগবে, এই জন্যে এখন আম্মু এগুলোর উপরে ক্রিম মাখিয়ে আশা করি ভালো লেগেছে আম্মুর এই পাউরুটির রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখন সাবস্ক্রাইব করে দিন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিন আমাদের সব সুস্বাদু রান্নার ভিডিও রেসিপি পেতে। আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।